আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমরা যারা ঘরে বসে জার্মান A1 শিখছি, A1 শেখার জন্য জার্মান ভোকাবুলারি জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন ভোকাবুলারি জানবো, আমরা সেন্টেন্স মেক করতে পারবো বা বিভিন্ন বিষয়ে কথা বলতে পারবো। এক্সপ্রেশনের জন্য ভোকাবুলারি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা হুইভারের ভোটার বুক থেকে ছবি দেখে ভোকাবুলারি এই বইটা থেকে পড়ছি A1 এর জন্য। তো এই বই থেকে অলরেডি আমাদের অনেকগুলো টপিক পড়া হয়ে গেছে। যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি ফলো করেছেন, ডয়েচে উইথ আনিকা, সেক্ষেত্রে অলরেডি অনেকগুলো টপিকে আপনারা ভোকাবুলারি দেখেছেন। আজকে আমরা নতুন একটা টপিকে ভোকাবুলারিগুলো পড়ব। সেটা হচ্ছে দি Monate und das Jahr। আচ্ছা, মোনাটে কি? মোনাটে হচ্ছে মাস und das Jahr মানে হচ্ছে ঋতু। এখানে মাস এবং ঋতু সম্পর্কে বলা হয়েছে। জার্মানিতে মোট 4টি ঋতু আছে। দ্য ইয়ার হচ্ছে ঋতু। এখানে 4টি ঋতুর নাম হচ্ছে দি জোমার, সামার, আমাদের যে সামার হয় সেটা, সরি ডিয়ার জোমার। ঋতুগুলোর আর্টিকেল সবগুলো ডিয়ার হবে। সো ডিয়ার জোমার, সামার, ডিয়ার হেrbst, হেrbst মানে হচ্ছে বসন্ত, সরি হেrbst মানে হচ্ছে শরৎ, ডিয়ার ফ্রুলিং বসন্ত, ডিয়ার উইন্টার, উইন্টার মানে হচ্ছে শীত। তো এইখানে সবগুলা যখন হচ্ছে 4টা ঋতু যখন একসাথে আমরা ঋতুকাল বলবো, সেক্ষেত্রে হচ্ছে দি ইয়ার রেস সাইট, দি ইয়ারেস সাইট মানে হচ্ছে ঋতুর সময়। তো এইটা হচ্ছে জার্মানির ঋতুর নাম। তো 4টা ঋতু আবার আমরা দেখে দিচ্ছি। ডিয়ার জোমার অর্থ গ্রীষ্ম, ডিয়ার হেrbst শরৎ, ডিয়ার ফলিং, ফলিং মানে হচ্ছে বসন্ত, ডিয়ার উইন্টার, উইন্টার মানে শীত। তো এখানে ঋতুকালের যে সময়টা সেটাকে বলে দি ইয়ারের সাইড, মানে ঋতুর যে সময়টা, ঋতুকালীন সময়, ইয়ারের সাইড। আচ্ছা, এখন দেখবো ডি মোনাটে। নর্মালি মাসগুলোকে বলা হয় ডি মোনাটে, আর মাস যখন আমরা বলবো ডিয়ার মোনাট। ওকে, ডি মোনাটে 12টা মাসের এখানে নাম আছে, যেমন আমরা বলেছি বহুবচনে ডি মোনাটে, আর সিঙ্গেল মাস যখন আমরা বোঝাই ডিয়ার মোনাট। তো এক্ষেত্রে মোনাটেতে কি কি আছে? আচ্ছা, আমরা শুরু করব জানুয়ার থেকে। আচ্ছা, জানুয়ার ডিয়ার, আচ্ছা মাসের নাম সবগুলো ডিয়ার হবে, ঋতুর নাম সবগুলো ডিয়ার হবে, আর্টিকেল। ওকে, ডিয়ার জানুয়ার, ফেব্রুয়ার, মার্চ, ডিয়ার এপ্রিল, মাই, ইউনি, ইউলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আচ্ছা, এখানে যে মাস আছে সেই মাসকে যদি ঋতু হিসেবে কাউন্ট করা হয়, তাহলে প্রত্যেকটা মানে 4টা ভাগ করলে 3 মাস করে ঋতু হিসেবে কাউন্ট করা হবে। এখানে আমরা যে উইন্টার পড়েছি, শীতকাল, তো শীতকালকে 3 মাসে শীতকাল, সেটা হচ্ছে ডিসেম্বর, জানুয়ার, ফেব্রুয়ারি। তারপর আমরা পড়েছি ফলিং, ফলিং মানে হচ্ছে বসন্তকাল। তো বসন্তকালে 3টা মাস আসছে, সেটা হচ্ছে মার্চ, এপ্রিল, মাই। তারপর জোমার, জোমারটা আসছে গ্রীষ্মকাল। এই জোমারটা কোন কোন মাসে পাচ্ছি আমরা? ইউনি, ইউলি, আগস্ট, ইউনি, ইউলি, আগস্ট। তারপরে সর্বশেষে আছে কি হেrbst, হেrbst মানে শরৎ, শরৎটা কোন মাসে আসছে? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। তো আমরা এই মাসের নামগুলো মুখস্থ করে ফেলবো। যে যে ভোকাবুলারি আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভোখানটাগে, দেন হচ্ছে Monate, ইয়ার। তো এই জিনিসগুলো আমরা যেন ইনস্ট্যান্ট কল করলেই হচ্ছে বলতে পারি, বা কেউ বললে বুঝতে পারি, সেক্ষেত্রে আমরা এই মাসগুলোর নাম মুখস্থ করে ফেলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।